দাগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে। শিহাব শাহীন আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত। নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী। ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে, চরিত্রের সাথে লেগে থাকতে চায়। তো এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয়, 6টা ছবি মুক্তি পেয়েছে এবং 6টা ছবি নিয়েই দর্শকের আগ্রহ হয়েছে। আজকে দাগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে। শিহাব শাহীন আমাকে সেই সুযোগ করে দিয়েছে, রনি এবং শাকিল এই ছবিটা দেখবার। তা নাহলে দেখা যেত আমাকে দেখতে হলে আরও 5 দিন 10 দিন পরে দেখতে হতো, কারণ অ্যাডভান্সও টিকিট পাওয়া যায় না। আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনার তৈরি হতো ঈদের সময়, এবার সিনেমা নিয়ে এই উন্মাদনাটা দেখা যাচ্ছে। গত 2-3 বছর ধরেই দেখা যাচ্ছে, এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে। সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে, ভালো ভালো ছবি তৈরি করবে। প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে। আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত। আমি আপনাদের মতো যারা এখানে ছবি দেখেন নাই, আমিও দেখি নাই, আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখব। আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হলো না হলো। তবে দর্শকের যে প্রিভিউ গত 7 দিন 8 দিন ধরে, সেটাতে মনে হচ্ছে এটি একটি ভালো সিনেমা। হ্যাঁ, আমার চোখে পড়েছে। আমি যতগুলো রিভিউ হয়েছে প্রায় সবগুলোতে নিশো তো আছে হিরো, আর অন্যান্য আমাদের যে নায়ক নায়িকারা আছে তাদের সকলের প্রশংসাই করেছে। পাশাপাশি আমার নামটি উচ্চারিত হয়েছে। আমি নিশ্চয়ই মানে সবগুলোতে আর বড় বড় রোল করতে পারিনি, দাগিতেও মোটামুটি একটা রোল, অন্যগুলোতেও ছোট ছোট রোল করেছি। কিন্তু তারপরেও যে দর্শক আমার অভিনয়টা মনে রেখেছে বা প্রিভিউতে আমার নামটা উল্লেখ করছে, সেটা আমি তাদেরকে টাকা দিয়ে করি নাই। আমি এবং নিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। আমরা যদি হিন্দি বলি, উর্দু বলি, তাহলে সে এক ধরনের টোন চলে আসে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দুভাষী আছে, শিহাব শাহীন। আরেকজন উর্দুভাষী ছিল, মানে হিন্দিভাষী, আয়ুষের কথা আমাকে বলতেই হবে। হ্যাঁ, ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে। নিশো আমাদের একদম নিজের ছেলে। যে কথাটা বলি, আমরা নাটকে ওকে দেখেছি, আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে। আমি ওর সঙ্গে, ও 2টো সিনেমা করেছে, সৌভাগ্যক্রমে 2টো সিনেমাতে আমি ওর কোয়ার্টেস ছিলাম। সুড়ঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে। পরবর্তী যে ছবি আমরা করি, এই ছবি দাগির যে ফার্স্ট শট দিতে যাই, তখন নিশো আমাকে জড়িয়ে ধরে বলেছিল, সেলিম ভাই, আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুড়ঙ্গতে, আশা করি দাগিতেও সেই স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো। নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী। ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে, চরিত্রের সাথে লেগে থাকতে চায়।